1500 1500 না 1500 1600 বছর 1616 শত বছরের নীরবতা ভেঙে আজও দাঁড়িয়ে আছে পুঠিয়া রাজবাড়ি, যেখানে ইতিহাসের দেয়ালে লুকিয়ে আছে অগণিত গল্প। দেখুন এই অপরূপ জুটি, যাদের দেখে মনে পড়ে যাবে বাংলার অমর নায়ক সালমান শাহ আর শাবনূরের সেই স্বর্ণালী দিনগুলো। সুদূর আমেরিকা থেকে তারা ছুটে এসেছেন এই মাটির টানে, যেখানে একসময় রানীমা অষ্টসখীদের নিয়ে উপভোগ করতেন স্নানের আনন্দ। আমি তৌফিক রানা আপনাদের নিয়ে যাব ইতিহাসের গভীরে। রাজশাহী রেল স্টেশনে ট্রেন থামার সাথে সাথেই শুরু হয় মানুষের ব্যস্ত ছোটাছুটি আর গন্তব্যে যাওয়ার তাড়াহুড়া। তবে আমরা শহরের চাকচিক্য ছেড়ে এমন এক জায়গায় যাচ্ছি যেখানে সময়ের চাকা উল্টো দিকে ঘোরে। স্টেশন থেকে বের হয়েই সামনে পড়ে ব্যস্ত টার্মিনাল, যেখান দিয়ে আমাদের যাত্রা শুরু হচ্ছে। বাস টার্মিনাল থেকে লোকাল বাসে মাত্র 30 কিলোমিটার পথ অতিক্রম করলেই পৌঁছে যাবেন ইতিহাসের এমন এক মোহনায়, যেখানে প্রতি পদে লুকিয়ে আছে শিহরণ জাগানোর রহস্য। তবে সিএনজি রিজার্ভ করলে 500 থেকে 600 টাকা খরচ পড়তে পারে। আধুনিক এই ব্যস্ততার আড়ালে কি এমন গভীর সত্য ধামাচাপা পড়ে আছে, যা আজও মানুষকে অবাক করে? সেই লুকানো ইতিহাস উন্মোচনে আমাদের সাথেই থাকুন। সাপ্তাহিক ছুটির দিন রবিবার বাদে প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত পুঠিয়া রাজবাড়ি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। জনপ্রতি প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। পুঠিয়া রাজবাড়ির এই বিশাল সিংহদ্বারে দাঁড়িয়ে মনে হচ্ছে আজ আমি কোনো এক ইতিহাসের সুড়ঙ্গ পথে প্রবেশ করছি। এটি একটি শুধুমাত্র প্রাসাদ নয়, এটি হচ্ছে ঐতিহাসিক লস্করপুর পরগনার হৃদস্পন্দন। মুঘল সম্রাট আকবরের আমলে পীতাম্বরের হাত ধরে যাত্রা শুরু করা এই পুঠিয়া রাজবংশ বাংলার এক প্রাচীন আভিজাত্যের নাম। (1895) সালে রানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ির সম্মানে এই রাজকীয় প্রাসাদটি নির্মাণ করেন, যার নিচতলা ও দোতলা মিলিয়ে রয়েছে মোট 26টি বিশাল কক্ষ। নিরাপত্তার জন্য 5টি সুবিশাল দিঘি এবং চারপাশে ছড়িয়ে থাকা বড় শিব মন্দির সহ 11টি দুর্লভ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আজও দর্শকদের মুগ্ধ করে। এই ঐশ্বর্যের পেছনে কোন লুকানো দীর্ঘশ্বাস আর বিয়োগান্তক ইতিহাস ধামাচাপা পড়ে আছে? কি ঘটেছিল সেই রাতে যার পর সব কিছু বদলে যায়? সেই শিহরণ জাগানো রহস্যের সন্ধানে চলুন ভেতরে যাওয়া যাক। সময়ের আঘাতে এই অন্ধর মহলের কিছুটা ক্ষতি হলেও বিশাল সিঁড়ি আর এই শূন্য হলঘরগুলোতে
আজও রাজাদের পদধ্বনি প্রতিধ্বনিত হয়। জাদুঘরের জংধরা তলোয়ার আর সেকেলে আসবাব দেখে কি মনে হয় এগুলো রাজাদের? প্রশ্ন জাগে। আসল সম্পদগুলো গেল কোথায়? প্রশাসনের নাকের ডগায় বসে চোরেরা কিভাবে সব লুটে নিল? আজ অবহেলায় এই ঐতিহ্য ধ্বংসের মুখে যারা রক্ষার দায়িত্বে, তারা কি তবে ঘুমাচ্ছেন? এই চুরির জবাব চাই, নাকি ইতিহাস এভাবে হারিয়ে যাবে? দেখতে পাচ্ছেন রথযাত্রার সেই ঐতিহাসিক দোল মন্দির। প্রতি আষাঢ়ে এখানে উৎসবের জোয়ার নামে, কিন্তু এই কারুকার্যের আড়ালে কী লুকিয়ে আছে? চলুন দেখে আসি বাস্তব চিত্রটা। হ্যাঁ, 409 বছর বয়স হলো এই মন্দিরটা। এটা প্রেম নারায়ণ রায়, উনি হলো প্রতিষ্ঠাতা। তারপরে পরেশ নারায়ণ, জগনারায়ণ, তারপর রানী হেমন্ত কুমারী। আচ্ছা, তারপরে আপনি পাবেন এখানে রাজাদের আমলে যেগুলো বিদ্রোহ ছিল, ওগুলো 47 সালে যখন রাজারা ছদ্মবেশে চলে যায়, তারপরে ওনারা ওই এখানকার লোক সব লুটপাট করে নেয়। তারপরে 71 যা ছিল 71 নিচে বাবা, এখন আসে পিতলের। অসাধারণ টেরাকোটার এই মন্দিরে এখন শুধু লুটপাটের ক্ষত। অদক্ষ শিল্পী আর নামমাত্র সংস্কারে নষ্ট হচ্ছে সরকারি টাকা। প্রশাসনের চোখে ধুলো দিয়ে সম্পদগুলো যাচ্ছে কোথায়? হাত ধরে মন্দিরের দিকে এগিয়ে আসছে সেই মায়াবী জুটি। এদের দেখে কি ফেলে আসা রূপালী পর্দার সেই অমর প্রেমের কথা মনে পড়ছে? কিন্তু এই জুটির গন্তব্য কোথায়? তবে সামনেই রয়েছে সেই ঐতিহাসিক ঘাট। রহস্যময় সেই ঘাটে যেতে সাথেই থাকুন। সুদূর আমেরিকা থেকে মাটির টানে আসা এই জুটির চোখে আজ শুধুই আক্ষেপ। ইতিহাস জানানোর কোনো সাইনবোর্ড নেই, অথচ জেল জরিমানার ভয় দেখানোর বিশাল সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে কর্তৃপক্ষ। পর্যটকরা কি লাখ লাখ টাকা খরচ করে ইতিহাস জানতে আসে, নাকি কর্তৃপক্ষের জেল জরিমানার আইন শিখতে আসে? এই উদাসীন কর্মকর্তাদের চিরতরে ছুটি দিয়ে শিক্ষিত তরুণদের হাতে দায়িত্ব দিলে তবেই হয়তো ইতিহাস বাঁচবে। আমাদের অনেক সুন্দর লেগেছে। এটা খুবই এনশিয়েন্ট একটা সাইট, আর আমরা এটাই দেখতে এসেছি স্পেশালি, কারণ এটা আমাদের একটা বাংলাদেশে একটা হেরিটেজ হাউস বলা যায়, বিকজ এটা তো রাজবাড়ি। এটা আমাদের ফার্স্ট টাইম। আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে এখানে এটা 500 বছর পুরানো। 1500 না 1600 বছর। 1616। এটা তো সরকার 409 বছর বয়স। জি, সরকারকে ডেফিনেটলি এটা আরো অনেক বেশি উন্নয়ন করা উচিত, আর এটাকে প্রিজার্ভ করা উচিত, কারণ এটা একটা আমাদের হেরিটেজ সাইট। তো যতটা এটা বাঁচিয়ে রাখা যায় ততটা ভালো, কারণ সামনের জেনারেশন এসেও এটা দেখতে পাবে এবং এটা উপভোগ করতে পারবে যেভাবে আমরা করতে পারছি।
আমি এই মুহূর্তে যে ঘাটটিতে দাঁড়িয়ে রয়েছি তৎকালীন সময়ে এই ঘাটটির নাম ছিল অষ্টসখী ঘাট। যে ঘাটে একসময় পাখিরও প্রবেশের অনুমতি ছিল না, আজ যেখানে দাঁড়িয়ে আমি এখানেই রানীমা তার 8 জন সখীকে নিয়ে মেতে উঠতেন স্নানের উৎসবে। কিন্তু এই ঘাটেই লুকিয়ে আছে এক রোমাঞ্চকর রহস্য। শত্রুর হাত থেকে বাঁচতে রাজারা ঠিক কোন পথে চুপিসারে পলায়ন করতেন, সেই রোমহর্ষক গল্প শুনতে সাথেই থাকবেন। লোকমুখে শোনা যায় রাজপ্রাসাদ থেকে অষ্টসখী ঘাট পর্যন্ত মাটির নিচ দিয়ে ছিল এক গোপন সুড়ঙ্গ। রাজা বাবুরা শত্রুর হাত থেকে বাঁচতে গোপন পথ দিয়ে চুপিসারে পালিয়ে যেতেন। রাজবাড়ির সবচেয়ে প্রভাবশালী পুরুষ যতীন্দ্র রায় চৌধুরী দেশভাগের পরেও অসীম সাহসে এই ভিটে আঁকড়েছিলেন। অবশেষে 1959 সালে কেন জানি তিনি সব মায়া ত্যাগ করে নীরবে ভারতে চলে গেলেন। সেই রহস্য আর অভিমানী বিদায়ের ইতিহাস দিয়েই শেষ করছি আজকের যাত্রা। প্রিয় দর্শক, এতক্ষণ যেটি দেখলেন, শুনলেন এবং অনুভব করলেন, যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।